রোহিতকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কোন দলে খেলবেন রোহিত? বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আইপিএলের গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তার বদলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়ার হাতে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্ত খুব একটা ভালোভাবে নেননি 5 বারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মা। এমনকি ঘনিষ্ঠ মহলে রোহিত জানিয়েছেন আর মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে চান না রোহিত। এবার আইপিএলে রিটেনশনের নিয়ম জানিয়ে দিয়েছে বিসিসিআই। 5 জন প্লেয়ারকে রিটেন ও 1 জনকে আরটিএম দিয়ে কেনা যাবে। প্রথম 3 প্লেয়ারের জন্য খরচ হবে যথাক্রমে 18 কোটি, 14 কোটি এবং 11 কোটি। বাকি 2 জনের জন্য 18 কোটি এবং 14 কোটি। এক সূত্রের খবরে জানা গিয়েছে দলের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ব্যাটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে দলে ধরে রাখার জন্য বিশেষ পদ্ধতি নিতে চলেছে মুম্বাই। মনে করা হচ্ছে 18 কোটি টাকা দিয়ে প্রথম ক্রিকেটার হিসাবে হার্দিক পান্ডিয়াকে ধরে রাখবে মুম্বাই ইন্ডিয়ান্স, আর সমপরিমাণ টাকা দিয়ে চতুর্থ ক্রিকেটার হিসাবে রোহিত শর্মাকে দলে রাখা হবে। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম ক্রিকেটার হতে পারেন জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব ও ঈশান কিষান। যদিও এ বিষয়ে এখনও কোনো রকম প্রতিক্রিয়া দেননি রোহিত শর্মা। শেষ পর্যন্ত তিনি আর মুম্বাইয়ে খেলতে চান কিনা সেটাই বড় প্রশ্ন। সব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন তথা 31শে অক্টোবর পর্যন্ত। আর এই খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।